হ্যালো ফ্রেন্ডস, ডু এবং ডাজ এই দুটো শব্দ নিয়ে আমাদের প্রায়ই সমস্যা হয়। চলুন আজকে এই সমস্যার সমাধান করা যাক। সবার আগে ডু এর ব্যবহারটা দেখে নেওয়া যাক। আই, ইউ, উই আর দের সাথে সবসময় ডু বসে। এখন দেখা যাক ডাজ কখন বসে। যখন আমরা হি, শি আর ইট ব্যবহার করি তখন সবসময় ডাজ বসে। নিয়ম তো জানা হলো। এবার একটা উদাহরণ দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আয়ের সাথে বসছে ডু মাই ওয়ার্ক, আর যেই কর্তা বদলে সি হলো অমনি হয়ে গেল ডাজ হার ওয়ার্ক। এটা সহজে মনে রাখার জন্য একটা ছোট্ট টেকনিক আছে। আসল ব্যাপারটা হলো কর্তা বা সাবজেক্ট। সাবজেক্ট সিঙ্গুলার হলে ডাজ আর প্লুরাল হলে ডু বসে। ব্যাস এইটুকুই। সিঙ্গুলার মানে ডাজ আর প্লুরাল মানে ডু। একদম সিম্পল। তাহলে এবারে এই শূন্যস্থানটা পূরণ করার পালা। এখানে ডু বসবে না ডাস, কমেন্টে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। দেখা হবে পরের ভিডিওতে। বাই।